আমি শুনলাম এ বাড়ির বড়বাবু দিব্যি হই হুল্লোড় করে জীবনটা কাটাতেন। আমার মাকে ভিতরে ভিতরে এত কষ্ট দিয়ে কেন শেষ করে দিলেন বলো তো? কেন মিঠাই? বুঝতে পেরেছি, উনি নিজের লাইফটা নিজের মতো করে এনজয় করে কাটাতেন। যত কষ্ট পেত আমার মা। এই জিনিসগুলো শুনলে না আমার ঘাটা রিরি করে ওঠে। একটা কথা বলবো, তুমি তো সবটাই মনে মনে ভেবে নিচ্ছ। কোনোদিনও বড়বাবুকে সরাসরি জিজ্ঞাসা করেছো? আমি বড়বাবুকে জিজ্ঞাসা করব। শোনো, আমার না ওনাকে কোনো প্রশ্ন করার কোনো দরকার নেই, ঠিক আছে? উনি যে কি টাইপের মানুষ আর আমার মাকে কতটা কষ্ট দিয়েছে সেটা আমি ভালো করে জানি। শোনো বেটাই, তুমি প্লিজ আমার ডিনারটা এখানে দিয়ে যাও। আমি কারোর সাথে কথা বলতে চাই না আজ, প্লিজ। হ্যালো, হ্যাঁ নিকিতা বলো। হোয়াট? না, সিঙ্গাপুর প্রজেক্ট ছেড়ে দিচ্ছি মানে আবার কি? এটা তো তোমার ডিসিশন হওয়ার কথা না। কে বলেছে? তোরসা ম্যাম? তুমি এক কাজ করো, তুমি ফোনটা ছাড়ো, আমি কথা বলছি তোরসা ম্যামের সাথে। তোরসার কাণ্ড কারখানাগুলো আমি বুঝতে পারি না আজকাল। মাথাটা একটু ঠান্ডা রেখে। কেউ কি মাথাটা ঠান্ডা রাখতে দিচ্ছে মিঠাই? হ্যালো, হ্যাঁ টেস। তুই কি বলেছিস নিকিতাকে? না, তুই তো ওকে বার করে দিতে পারিস না আমার টিম থেকে। ও তো আমার টিমে কাজ করছে আর সিঙ্গাপুর প্রজেক্টের একটা মেইন সেগমেন্ট দেখছে ও। স্যার, নিকিতা অরিজিনালি আমার টিমে ছিল, এন্ড আমরা একসাথে জয়েন্টলি প্রজেক্ট করছিলাম বলে ও তোর টিমে শিফট করেছিল। এখন তো আমার প্রজেক্টে কাজ করছে, রাইট? দেখ টেস, তুই পার্সোনাল জায়গায় না আমাকে অনেক আঘাত দিয়েছিস। প্রফেশনাল জায়গায় এরকম নোংরামিটা কেন করছিস? ওয়াই টেস? 1 সেকেন্ড স্যার, আমি নোংরামি করছি? স্যার, নোংরামি তো তুই করছিস, সব জায়গায় করছিস, পার্সোনাল লেভেল, প্রফেশনাল লেভেল, এভরিওয়্যার। দেখ স্যার, নিকিতা আমার টিমে থাকছে অ্যান্ড স্যারকে আমি সেটা জানিয়ে দিয়েছি। স্যার অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। সো হিয়ার এন্ডস দ্য ম্যাটার, ওকে? আমি রাখলাম। ড্যাশি আমার মুখের উপরে ফোনটা কেটে দিল। এবার দেখ স্যার, আমি তোর লাইফ হেল করে থাকি। জল খাবে একটু? আমি আগে স্যারকে ফোন করতে চাই। না না, মানে কাকাবাবু কাকিমা কালকে আসবে তো, তখন সামনাসামনি কথা বলে নিও। এখন ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা মানে জল। ভাই, এর মধ্যে আবার চ্যানেলস নিয়ে বসলাম। ধুতি পাঞ্জাবি পরাতে হবে উচ্চ বাবুকে। পারবো তো? গোপাল, হেলেপ হেলেপ গোপাল, হেলেপ। বাড়ির একটা কর্নার ফাঁকা নেই, লোক কিচকিচ করছে চারিদিকে। তুফান মিল কেউ দেখতে পেলাম না। আরে এক কাপ গ্রিন টিও কেউ ম্যানেজ করে দিতে পারেন আমার জন্য?
আগেই ভালো ছিল, নিজের দায়িত্বে নিজের গ্রিন টিটা বানিয়ে নিতাম, এখন সেই অভ্যাসটাও নষ্ট করে দিয়েছে এরা। কাকাবাবু কাকিমা কালকে আসবে তো, তখন সামনাসামনি কথা বলে নিও। এখন ঠান্ডা ঠান্ডা। বেরো, গেট রেডি, স্যার আসছেন। আর স্যারকে জিজ্ঞাসা করতেই হবে কেন আননেসেসারিলি উনি আমার টিমটা ভাঙছেন। বেরো, গেট রেডি নাও, কাম অন, সিট। Jesus Christ. জামা কাপড়গুলো কোথায়? এটা কি আবার? No way, no way. This can't happen, must be here. বুঝতে পেরেছি, 100% এসব তুফান মিলিরই কাজ। এত বড় ডেসিটি কারোর হবে না। মিঠাই, মিঠাই, মিঠাই! দাদা ভাই কি হয়েছে? এরকম ভাবে চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি করছি মানে? তুফান মেলকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, বড্ড বৌমাগিরি বেড়েছে না ওর। বাবারে বাবা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি চাই কি তোর? আমায় বল। আমার জামা কাপড় চাই, জামা কাপড়। দেখ আমার আলমারিটা দেখি, এমটি। এ দেখ, এ দেখ, শুধু এইটা পড়ে আছে এখানে। আমার জামা কাপড়গুলো কোথায়? আমার জামা কাপড় আমার আলমারি থেকে সরানোর রেসিপি তুফান মেল ছাড়া আর কারোর হবে না। ওকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, আমার জামা কাপড়গুলো আমার চাই। আমি না আজকে পিটিয়ে দেবো, দেখিস। যা মুখে আসছে তাই বলছিস না? পেটাবি মানে? ওনা তোর বউ, পাড়ার গুন্ডা নয় যে পেটাবি। তো গুন্ডামিটা শুরু তো করেছে তুফান মেল। আমি তো বলেছি আমি ধুতি পাঞ্জাবি পরি না এবং পরবও না, তাও কেন আমাকে আননেসেসারি ফোর্স করা হচ্ছে? সিদ্ধার্থ মোদককে ফোর্স করিয়ে কোনো কাজ করানো যায় না দিদিয়া। তোদের বৌমা না বড্ড মাথায় চড়ে বসেছে, ওকে খুঁজে নিয়ে আয়। দাদা ভাই দাঁড়াও, দাদা ভাই। কি? এবার তোমাকে সত্যিটা বলতেই হবে। আসলে দাদা ভাই, পুজোয় তুমি মিঠাইকে যে টাকাটা দিয়েছিলে, সেটা দিয়েই ওই ধুতি পাঞ্জাবিটা কিনে এনেছে। আর সেটাও কিন্তু মামা দাদুর অ্যানাউন্সমেন্টের অনেক আগেই। দাদা ভাই, মিঠাই কিন্তু বৌমা হিসেবে এগুলো কেনেনি। ওর হয়তো ইচ্ছে হয়েছিল তোকে ধুতি পাঞ্জাবি পরে দেখবে, তাই। দ্যাটস রিডিকুলাস রে। আমি তো বলেছি আমি ধুতি পাঞ্জাবি পরি না এবং পরবও না। আর যে টাকাটা আমি ওকে দিয়েছিলাম ওটা পার্সোনাল খরচের জন্য দিয়েছিলাম, আমার জন্য ধুতি পাঞ্জাবি কেনার জন্য টাকা দিইনি আমি ওকে। আমার জামা কাপড়গুলো নিয়ে আসতে বল ওকে, এক্ষুনি বল। নন্দা, তোরা এখানে না? আর বাইরে কত লোক এসে জানিস পুজো দেওয়ার জন্য? আমি একা হাতে কত দিক সামলাবো? মিঠাই তো সকালবেলা কারখানায় বেরিয়ে গেল। আমি, তোদের মুখগুলো এরকম লাগছে কেন? কি হয়েছে? আই নিউ দিস। তোমাদের জিনিয়াসকে পালাতেই হতো। আমার সামনে আসলে না ঘুষি মেরে ওর দাঁত ভেঙে যাবে, কেউ কিচ্ছু করতে পারত না। ওই কি আজে বাজে কথা বলছিস? তুই তুই বউকে ধরে পেটাবি? এসব কথা বাইরের লোক শুনলে কি ভাববে জানিস? আর এইসব কাজ কারা করে জানিস? কারা করে আমি জানি না বেবি, আমি করব। আমার জামা কাপড়গুলো চাই। শ্রী, তুই এক্ষুনি ওকে ফোন কর তো। আমি 100% সার্টেন ও ফোন ধরবে না। তুই ফোনটা কর, এক্ষুনি কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই একটু শান্ত হ, আমি ফোন করছি। একটু শান্ত হ, দাঁড়া, এই দেখ ফোন করছি। তুলছে না তো? আই নিউ দিস। শোনো, তোমরা যেখান থেকে পারো তোমাদের বৌমাকে ধরে নিয়ে আসো, আর ওই যে ধুতিটা পড়ে আছে ওটা ওকে পড়াও। স্যার আসছেন, ম্যাম আসছেন, ওদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। শি নোজ এভরিথিং, তাও কেন এরকম একটা প্র্যাঙ্ক করছে বলো তো? শুনতে তোমাদের জন্য। তোমরা সবসময় ওকে মাথায় চড়িয়ে রাখো, এটা শিল্ড করে রাখো ওকে। শোনো, যেইভাবে হোক আমার জামা কাপড়গুলো এনে দাও, আমি ওই জামা কাপড়গুলোই পরবো। এই ধুতি পাঞ্জাবি আমি পরবো না, পরবো না, পরবো না। দ্যাটস ইট।
ওই মহাদেব ওই শিবা ওই সততং নমঃ নম প্রকৃতৈ ভদ্রা ওই নিয়তা প্রণতা রৌদ্রা ওই নমো নিত্যা ওই গৌর্যধাত্রৈ নমো নমঃ। মা কি করব বলো তো, মিঠাইটা কখন আসবে? সিট তো খুব চটে গেছে, এইভাবে ধুতি পাঞ্জাবি পরানোর কোনো মানে হয়? দিদিয়া, মিঠাই কিন্তু এটা সবার কথা ভেবেই করেছে। কাল বাবা সবার সামনে কিভাবে বললো শুনলি না? কিন্তু দাদা ভাই জামা কাপড়গুলো গেল কোথায়? তোরা সত্যি জানিস না তো কিছু? দাদা ভাই চেঁচামেচি করছে কেন রে? জামা কাপড় খুঁজে পাচ্ছে না বলে? দাদা ভাই যে জামা কাপড় খুঁজে পাচ্ছে না সেটা তুই কি করে জানলি ছোটটা? আরে আরে বাবা, মিঠাই মিঠাই তো কাল রাতে আমাকে সব জামা কাপড় নিয়ে পাড়ার মোড়ে ড্রাই ক্লিনার্সের কাছে পাঠালো। আমি দোকান খুলিয়ে গিয়ে দিয়ে এলাম। হ্যাঁ, আরে ফেরত দিয়ে দেবে রাত্রেবেলা, এইসব নিয়ে চাপ নিস না। শোন, ওই দোকানটা 10 মিনিট পর 3 দিন বন্ধ থাকে, আমার চেনা। সর্বনাশ, এখন দাদা ভাইকে কি বলা হবে? ছোটদা, মিঠাই তো আজকে খুন হবেই, সাথে তুইও শেষ। সিট কিন্তু খুব চটে গেছে, খুব। বাড়িতে না আজকে একটা দুঃখযজ্ঞ বেঁধে যায়। এই শুন না, তোরা না যেভাবেই হোক মামা দাদু আর দাদাইকে জানা, একমাত্র দাদাই পারবে ম্যানেজ করতে। আরে এসো এসো, কি করেছো? হ্যাঁ পিমনি, পিমনি, আরে দেখো দেখো, ধুতি পাঞ্জাবি পরে জামাই বাবাজি হাজির। হ্যাঁ মামি ডার্লিং, দেখো রাজীব কুমার একেবারে যথা সময় হাজির, তাও ধুতি পাঞ্জাবি পরে। মেজুগিন্নি, বলছি তুমি যাকে খুঁজছো সে কিন্তু এখন আসেনি, সে ও বেলা আসবে। আসলে হয়েছে কি, রাতুল ওর বন্ধু বান্ধবদের সঙ্গে কি একটা প্রোগ্রাম ফিক্স করে ফেলেছে। আচ্ছা, আমি শুনলাম যে স্বামী সিদ্ধানন্দ নাকি শেষ পর্যন্ত পাহাড়ে যেতে পারেননি, মিঠাই রানীর টানে ফিরে এসেছেন। তিনিও কি আজকে ধুতি পাঞ্জাবি পরছেন না? আরে বাবা, এখানে সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেছে, আমাদের কিছু একটা করতে হবে। তুমি এদিকে এসো। আহা গিন্নি, দুদিনের অদর্শনে এত ব্যাকুল হলে হবে? আচ্ছা কি হয়েছেটা কি বলবে? পিমনি, কি হয়েছে? মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? এই দেখি দেখি। আরে বাবা, তোকে তো হেভি হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ পিমনি, ভাইয়ের বিয়ের বয়স হয়ে গেছে, এবার মেয়ে দেখো। পিমনি, সবাইকে এত নার্ভাস লাগছে কেন? তোমাকেও তো লাগছে। আর কি বলবো শোন, যত নষ্টের গোড়া হচ্ছে আমার ওই মামা বাবু। মামা দাদু কি করলো? আমি তো সেটাই। আরে না 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 সুশোভন, তুমি আর নিজেকে বাঙালি বলো না। আরে এই কটা বছর বিদেশে থেকেই তুমি ধুতি পরা ভুলে গেলে? ও মা, কটা বছর বলছো কেন? দাদা কতকাল পরে দেশের পুজো দেখছে বলো তো? খালি আমার দাদাকে কথা শোনানো। তবে হ্যাঁ, বাপরে বাপ, শুধু মনে খালি বড় বড় কথা। দাদিকে তো ধুতির মর্মই বোঝাতে পারলে না, এটা একমাত্র শালাকে ব্যাস। সবাই ধুতি পরেছো, হ্যাঁ বেশ ভালো লাগছে, চমৎকার লাগছে। আমার নাতিদের নজর না লেগে যায়। থু থু থু। এই হলো গিয়ে মোদক বাড়ির দুর্গা পুজো। আরে রাজীব কুমার যে, এসো এসো এসো, এদিকে এসো। এই যে সুশোভন, দেখো কেমন সুন্দর দেখাচ্ছে আমার বড় নাচ জামাইকে। আসলে দাদাই, যখনই শুনলাম যে মামা দাদু ড্রেস কোড ঠিক করে দিয়েছেন, আমি দুর্গাপুর থেকে শটান বাড়ি গিয়ে তারপর ধুতি টুতি পরে একেবারে এলাম। আচ্ছা একটু শুনুন না, এদিকে তো গোল বেঁধেছে। গোল? হ্যাঁ গোল। কি গোল বাঁধলো? আরে হয়েছে কি, মানে বাবা, বাবা দেখো কারা কারা এলো দেখো।
আরে বাবা, এ তো একেবারে অভাবনীয় কাণ্ড দেখছি। তা রুদ্রবাবু, ড্রেস কোডটা জেনেই এসেছো তাহলে? আসুন 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 মিস্টার ঘোষ, আসুন মিসেস ঘোষ, আসুন আসুন। আরে মিস্টার ঘোষ, আসুন আসুন আসুন, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন, এই খুকি আয়। সিদ্ধার্থ কোথায়? বাবা, সব ছেলেরা কেমন ধুতি পাঞ্জাবি পরেছে, কি ভালো লাগছে। কর্তাকে কেমন লাগছে? দারুণ আয়োজন। তা মিঠাই কোথায়? ও যে বললো আজকে আমাকে ধুতি পরে আসতেই হবে। মিঠাই এসে পড়লো বলে একটু ফ্যাক্টরিতে গেছে। তা মেশমশাই, সিদ্ধার্থ কি আজকে ধুতি পরছে নাকি? হ্যাঁ, সিদ্ধার্থ পড়বে ধুতি। দেখুন মিস্টার ঘোষ, আমাদের মামাবাবু বহু বছর বাদে পুজোতে বাড়িতে এসেছেন। মামাবাবুর সামান্য একটা অনুরোধটুকু পর্যন্ত রাখল না আপনার জুনিয়র। আর দেখুন না, এখনো পর্যন্ত ওপরেই রয়েছে, নিচেও নামেনি। এই সন্দীপ, যা তো একবার গিয়ে দেখ সিদ্ধার্থ কি করছে, বল মিস্টার ঘোষ এসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজীব দা, কিছু একটা করো। হ্যাঁ দাঁড়াও, দেখছি দেখছি। ভাই রুদ্র, হ্যাঁ একটু শোনো না। সোম, একটু শোনো। মিস্টার ঘোষ, ইনি হচ্ছেন আমাদের মামাবাবু, বিদেশেই থাকেন, এই বছরে আমাদের পুজোয় এসছেন। নমস্কার। আসুন আসুন মিস্টার ঘোষ, এদিকে আসুন। আমি ভাবছি সিদ্ধার্থ যদি সকলের মতন ধুতি পাঞ্জাবি পরতো কিরকম লাগতো ওকে। ভাল লাগতো বলো? খুব ভালো লাগে, খুব ভালো। কাকা বাবু, আপনারা চলে এসেছেন। আরে এই তো মিঠাই। এই মিঠাই, এই শোন 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 শোন, এদিকে আয়, এদিকে আয়। আরে সিদ্ধার্থ কোথায়? তাকে ডাক, তার কি হলো? আসছে আসছে, দাদা ভাই আসছে, তুমি এদিকে এসো। সীতামা দিদি, কোনো প্রবলেম হলো নাকি? আর বলো না। এই যে শিগগিরই ওপরে যাও, হ্যাঁ, সিদ্ধার্থের কাছে, সঙ্গে একটা লাঠি নিয়ে যাও, কারণ তোমার পিঠে ভাঙবে বলেছে। আমাদেরকে কিছু বলতে আসবে না, আমরা কেউ বাঁচাবো না তোকে। মিঠাই, মিঠাই যাও, গিয়ে সিটকে সামলাও। জানো তো রেগে গেলে কি করে। আর তারপরে তুমি যা করেছো এবারে, ব্যাপারটা খুব রিস্কি হয়ে গেছে। শোনো শোনো, জয়গোপাল বলে উচ্ছে বাবু সামনে গিয়ে দাঁড়াও। যাও যাও। আজই মিঠাই খুন হয়ে যাবে বলছো? জয় গোপাল, জয় গোপাল। আরে কি হলো কি? কেউ কি গেল সিদ্ধার্থকে ডাকতে? লাঠিটা ধরো, ভেঙে ফেলো মিঠাই পিঠে, কিন্তু মার্ডারটা করো না, কারণ আজ যদি যা খাবার দেয় তুমি খেতে পারবে না, খুব কষ্ট হবে তোমার। এই নাও। আমি তোমাকে মারতে পারবো না, তাই না? তাই এই ড্রামাটা করছো। I knew this. আমি না সত্যি সত্যি তোমাকে মারতে পারবো না, তুমি সেটা জানো। আমার জামা কাপড় কোথায়? দাও। গোপাল, মানে মিঠাই মার খায়নি। Shut up, মিঠাই! Just shut up! Shut up! আমি ওই ধুতি পাঞ্জাবি না লাইফেও পরবো না, আর তোমার এই প্র্যাঙ্ক গুলো বন্ধ করো। Where are my clothes? Just get me my clothes. কাছতে গেছে, আজ রাতে দিয়ে দেবে। কাছতে গেছে মানে? ওই
মোড়ের মাথার দোকানে। ওই বাড়ির জামা কাপড় মাঝে মাঝে দেয় না ওখানে? আমি সিজাল দাদাবাবুকে দিয়ে পাঠিয়েছিলাম, খুব নোংরা হয়ে গেছিল। তারপর বাড়িতে এত লোকজন, কে কোন জামা কাপড় ধরেছে সেসব ভেবে, আর আজকের দিনটা তো একদম ঠিকঠাক দিন, সত্যি মানে সবাই দুটি দুটি পড়বে সেসব ভেবেই আর কি। কাকাবাবুরা না অনেকক্ষণ অপেক্ষা করছে। তুমি তাহলে এইভাবেই না, পুজো বলেই সমস্যা আর কি, সবাই ধুতি ধুতি পরে আছে বাড়িতে, কাকাবাবু তো ধুতি পরে এসেছে। যা গোপাল, গোপালের দাদু নাতি তো কিছুই বলছে না। শোনো, এই নাও, এই লাঠিটা আমার পিঠে ভেঙেই ভালো, কিন্তু এভাবে চুপ করে দেখো না তো, মনে হচ্ছে এক্ষুনি আমি ভস্ম হয়ে যাব। আমার কিন্তু সত্যি খুব ভয় করছে, আমি বলে দিচ্ছি। আরে বাবা, মিঠাই নয় সাহস করে একটা কাজ করেই ফেলেছে। দাদু ঠাম্মা সবাই কত খুশি হবে যদি দাদু নাতি ধুতি পরে। দাদু নাতি তো কত কিছু করলো, এই মিঠাইয়ের মতো একটা তুফান মেয়েকে বউ বলে মেরে নিল, আর আজকে একটা দিন ধুতি পরতে